আমি ভেবেছিলাম যে এই কাপড়ের দোকানদার সতীনাথ সে বোধহয় আমার কাছে এসে হাত জোর করে টাকা ভিক্ষা চাইবে। সে তো নয়, সে এই লোকটার আত্মসম্মান বোধটা একটু বেশি। একদম ঠিক বলেছে, ভাঙবে তবু মচকাবে না। আরে ঠেটা ঠেটা লোক। শেফালি, শেফালি, আরে সুস্মিতা দি, এসো এসো। আরে এসো, কি চাই বলো? চা শেষ হয়ে গেছে না চিনি লাগবে? না না, সেসব কিছু নয়। আসলে মানে আমার খুব খারাপ লাগছে। তোমার দাদা এত ভালো মানুষ, বিপদে যেচে আমাদের উপকার করতে আসছে না। অপুর বাবা সেটা কিছুতেই বুঝতে চাইছে না। অপুর ভাগ্য ভালো যে দাদা মনে মনে অপুকেই বউ করে নিয়ে যেতে চেয়েছে। আরে দেখ, সন্তুর বউ। ওই হলো আর কি, বাড়ির বউ। আরে হ্যাঁ, আমিও তো মনে মনে চাই যে অপুর একটা সচ্ছল ঘরে বিয়ে হোক। না না, শুধু ভাবলে তো হবে না, কাজের কাজটা কি সেটা করতে হবে। হ্যাঁ দাদা, তেমনটাই ভেবেছি, যাতে কাজ হয়। কি করবে শুনি? হ্যাঁ, ওটা চমক, ওই বলে না সারপ্রাইজ। কিন্তু দাদা, আমি এবার অপুর বাবাকে রাজি করাবই। না দেখুন, আমি এত লেগে আছি কেন বলুন তো? আসলে এই বিয়ে টিয়ের ব্যাপার তো আর বলো না যে এটা তো আর আমাদের হাতে নেই। অপু আর সন্তুর বিয়ে হবে কি হবে না সেটা তো ঈশ্বরের কাছে সুতো বাঁধা আছে। তবে হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করে। এখন বাদ বাকিটা আপনার উপর নির্ভর করবে।